নমস্কার, আমি তাপস প্রামাণিক। নেটওয়ার্ক মার্কেটিংয়ে নয় করে প্রায় 25 ইয়ার্স প্লাস। তো আমি আপনাদের সামনে অনেক সময় অনেক কথা বলেছি, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমনই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আমরা যতটা মনে করব ঠিক ততটা প্রোগ্রেস, ততটা সাফল্য আমরা অর্জন করতে পারি। সেই সাফল্যটা ডিপেন্ড করে অনলি আওয়ার পার্সোনালিটির উপর। তো নেটওয়ার্ক মার্কেটিং যারা আমরা করি, অনেকেই নেটওয়ার্ক মার্কেটিং থেকে ফেলুয়ার, রোজগার করতে পারেন না। তার একটাই কারণ, সঠিক এডুকেশন, সঠিক প্ল্যাটফর্ম, সঠিক সিদ্ধান্ত এবং সেলফ কনফিডেন্ট। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার প্রোগ্রেস করতে গেলে প্রথম কথা হচ্ছে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। অর্থাৎ এক কথায় কি, সরস্বতী আরাধনা করতে হবে। আপনি যদি সরস্বতী আরাধনা করেন, আপনার কাছে লক্ষ্মী ধরা দিতে বাধ্য। তাই আপনাকে এডুকেশন আগে নিতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা বারবার ব্যর্থ হয়েছেন, তাদের কাছে আমি আরেকবার একান্তভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের এই চলার পথে, নেটওয়ার্কিং জীবনে চলতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন, সেগুলোকে একটা নোট ডাউন করুন। সেই নোট ডাউন করার পরে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন। আপনার সাথে আমাদের প্রতিনিধিরা অবশ্যই কনসাল্ট করে নেবে। তো একটাই কথা বলবো, নেটওয়ার্ক মার্কেটিং এই মুহূর্তে বিভিন্ন সেক্টরের মাধ্যমে হচ্ছে, সবাই আপনারা জানেন। কারণ সবার একটাই কথা, একটাই টার্গেট, একটাই লক্ষ্য, যে উইদাউট নেটওয়ার্ক মার্কেটিং প্রত্যেকটা ঘরের কোণে কোণে আমরা কেউ পৌঁছাতে পারি না। তাই প্রত্যেকটা কোম্পানি বড় স্বপ্ন নিয়ে বড় কিছু দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু তারা আসে, বাট কিছু কিছু মানুষের সান্নিধ্যতার কারণে সেই কোম্পানি তার নিজের এথিক্স থেকে, নিজের নীতি থেকে, নিজের চলার পথ থেকে একটু আঁকাবাঁকা পথে চলতে থাকে। ঠিক তখনই কিন্তু সেই কোম্পানির অধঃপতন শুরু হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে লাস্ট 20 দিন হলো একটা কনসেপ্ট আমি চুজ করেছি, যে কনসেপ্টটা একটাই আমাদের ক্যাপশন, আপনি নিজের ডাক্তার নিজে হন। অর্থাৎ আপনার শরীরের ট্রিটমেন্ট আপনাকে নিজেকে করতে হবে। আপনার শরীরের ট্রিটমেন্ট যখন আপনি নিজে করে আপনি স্যাটিসফাইড হবেন, তখন আপনি আপনার পরিবারকে আপনি স্যাটিসফাইড করবেন, তারপর আপনি আপনার পাড়াকে করবেন, তারপর আপনি আপনার আত্মীয় স্বজনকে করবেন, তারপর আপনি টোটাল সমাজকে করবেন। অর্থাৎ একটাই কাজ, প্রত্যেকটা মানুষকে আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে তাদেরকে আমাদের যে সিস্টেম ওয়াটারপ্যাথি অবলম্বন করতে হবে। আর ওয়াটারপ্যাথি অবলম্বন করতে গেলে আপনাকে ডে 1 থেকে প্ল্যানিং প্রজেকশন করতে হবে, যে খাবারের গলা মটকে দিলে, অর্থাৎ গলাকে ভাঁজ করলে সেই খাবারগুলো মারা যায়। যেমন আপনি যদি পুঁই শাকের একটা ডোককে মচকে দেন, পুঁই শাকের ডোক মারা যাবে, ঠিক আছে? তো আপনি ধরুন একটা কচু গাছকে যদি আপনি ভাঁজ করে দেন, কচু গাছ মারা যাবে। তো ঠিক সেই রকম, যে খাবারের গলা মটকে দিলে, গলা চিপে দিলে মারা যায়, সেই খাবার কিন্তু আমাদের খাবার উপযোগী। আপনি যদি বলেন মাছ, আপনি গলা পাবেনই না। আপনি যদি বলেন ছাগল, আপনি হাত দিয়ে মটকাতে পারবেন না। আপনি যদি মনে করেন হচ্ছে চিকেন মানে মুরগি, সেটাও নয়। অর্থাৎ মাছ মাংস আমাদের প্রোটিনের কাজে লাগে অবশ্যই, বাট মাছ মাংস আমাদের প্রতিনিয়ত খাওয়া দাওয়ার চাটে পড়ে না। আমাদের প্রতিদিনের খাওয়া দাওয়ার চাটে সব সময়ের জন্য রাখতে হবে। প্রথম আপনি সকাল 9টা থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট করবেন, এটা আপনার প্রত্যেকটা মানুষের করণীয়। 8টা থেকে 10টা পর্যন্ত আপনাকে
ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টে আপনাকে পুরো ন্যাচারাল খাবার আপনাকে রাখতে হবে। ন্যাচারাল খাবার মিন্স কি, যাবতীয় ফ্রুটস অর্থাৎ ফল খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়। সকালবেলা দেখবেন আপনি যদি কোনো একটা মানুষকে সকালবেলায় যদি বেশি কিছু চাপিয়ে দেন, সে কিন্তু নিতে পারবে না। যত বেলা বাড়বে তার কিন্তু শরীরের আপনার যেটা আর কি শরীরের যে ইমিউনিটি পাওয়ার অটোমেটিক কিন্তু বাড়তে থাকে। তখন দেখবেন বেলা বাড়তে বাড়তে কিন্তু সে লোড নেওয়ার ক্যাপাবিলিটি রাখে। তো ঠিক সেই রকম আমাদের যে শরীরের মধ্যে যে অর্গান রয়েছে, শরীরের মধ্যে যে পাকস্থলী রয়েছে, শরীরের মধ্যে আমাদের ডাইজেস্ট করার জন্য যা যা প্রসেসিং রয়েছে সেগুলোকে কিন্তু ইউটিলাইজ করে, সেগুলোকে কিন্তু টোটালি কিন্তু ইউটিলাইজ যে অর্গানগুলো করে সেগুলো রিজার্ভ থাকে সারা রাত। তাহলে আমরা যদি হঠাৎ করে একটা ভারী খাবার চাপিয়ে দিই, তাহলে কিন্তু ডাইজেস্টের প্রবলেম হতে পারে। তাই আপনারা সকালবেলা কিন্তু ফ্রুটস দিয়ে আপনারা কিন্তু ব্রেকফাস্ট শুরু করবেন। ঠিক 10টার পরে 11টা 12টা 1টা 2টো, ঠিক 1:30 থেকে 2টোর পরে আপনি কিন্তু দুপুরের লাঞ্চ করবেন, দুপুরের খাবারটা খাবেন। খাবারে অবশ্যই স্যালাড রাখবেন। স্যালাড যদি আপনি ভেজ স্যালাড হয় খুব ভালো হয়। সেই সাথে ভেজের পরিমাণ আপনি যে যতটুকুনি খাবেন, যদি ধরে নিন আপনি একটা 100% খাওয়ার তালিকা করেছেন, 100%-এর মধ্যে আপনাকে 40% খাবার রাখতে হবে কিন্তু স্যালাড, 40% রাখতে হবে কিন্তু আপনার ভেজ, 10% রাইস, আর 10% হচ্ছে গিয়ে আদার্স খাবার। তো এইটাকে আপনাকে মেনে চলতে হবে। আবার কি, ঠিক 2টো থেকে 2:30টার মধ্যে আপনি খেয়ে নিলেন দুপুরের খাবার। তারপর আপনাকে কিন্তু ঠিক সন্ধে 6টা থেকে ঠিক 8টার মধ্যে আপনার রাতের খাবারটা কিন্তু খেয়ে নিতে হবে। খাওয়ার পরে আপনাকে মিনিমাম 10টা পর্যন্ত কিন্তু এদিক সেদিক করে আপনাকে ঘুরতে হবে, আপনাকে চলতে হবে। তাহলে কি, আপনি চলতে চলতে আপনার খাবারটা ডাইজেস্ট হয়ে গেল। এবার আপনার খাবার যদি ডাইজেস্ট না করে আপনি হঠাৎ করে শুয়ে পড়েন, 10টায় খেয়েছেন 10টায় শুয়ে পড়েছেন, তাহলে কি হলো, আপনার শরীরের মধ্যে যে অর্গানগুলো আছে, আপনি ঘুমিয়ে যাওয়ার পরে অর্গানগুলো কিন্তু স্টপ হয়ে যায়। অর্গানসগুলো যেগুলো আমাদের পাচক ক্রিয়া তৈরি করে, সেই খাবার যদি ওই খাবার অবস্থায় থাকে, তাহলে যদি আমাদের ডাইজেস্ট না করে, তাহলে কিন্তু আমাদের সকালে উঠে কি হয়, পেট ভার হয়। আমাদের সকালবেলা উঠে শরীর ম্যাচ করে, শরীরের মধ্যে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করে। সেই জন্য মেডিকেল সায়েন্স বলছে আপনি রাত 8টার মধ্যে আপনার রাতের খাবার কমপ্লিট করুন। 2 ঘন্টা আপনি এদিক সেদিক ঘুরে বেড়ান, তারপর 10টার সময় আপনি বিছানায় শুতে যান। 10টা থেকে আপনি ভোর 5টা পর্যন্ত ঘুমান। 5টার পরে আপনি উঠে একটু হাঁটাচলা করুন, সকালের কাজকর্ম করুন। করতে করতে দেখবেন আপনার একটা শরীরের ব্যালেন্স চলে এসছে। তো যাই হোক, এটা নিয়ে আবার বিস্তারিত কোনো একটা ভিডিওতে আপনার সঙ্গে আলোচনা করব। তো মোটামুটি প্রাইমারি স্টেজে যেটুকুনি আলোচনা করলাম সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এরপর নেক্সট ভিডিওতে আবার খাবার সংক্রান্ত ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সবাই ভালো থাকবেন। রয়েস ইন্ডিয়ার পক্ষ থেকে সবার শারীরিক সুস্থতা কামনা করে শেষ করলাম। দ্যাটস অল।